আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে অনেকের ফেসবুক লক হয়ে যাচ্ছে। লক হওয়ার পিছনে কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ যেটা বর্তমান অবস্থায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটা অপশন এসেছে। এই অপশনটা যদি কেউ অন না করে রাখে তাহলে তার ফেসবুকটা লক হয়ে যাচ্ছে অটোমেটিক। এই সেটিংটা যাদের এখন পর্যন্ত অন করা হয়নি তারা ভিডিওটা দেখতে পারেন, শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন, অনেক ভাইয়ের উপকারের জন্য শেয়ারও করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি চলে আসলাম। আমি এখন যাব আমার সেটিংয়ে। এই যে সেটিংয়ে আমি যাচ্ছি। এখন সেটিংয়ে আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবো। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ঢুকলাম। এখন আবারও এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবো। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন। এটা যাদের চালু নেই তারা চালু করে রাখবেন। আর নতুন যে অপশনটা এসেছে সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স প্রোটেকশন। যাদের চালু নেই এই অপশনটা চালু করতে হবে। যদি এই অপশনটা আমরা চালু না করি তাহলে আমাদের ফেসবুক অটোমেটিকলি লক হয়ে যাবে। তো আমারটা যেহেতু চালু আছে সেহেতু আমার আর প্রয়োজন হচ্ছে না। কিছুদিন আগে আমার আইডিটা এরকম লক হয়ে গেছিলো, তখন আমি অনেক কষ্টের উপরে কয়েকজনের সাথে কথা বলছি। তারা কেউ 800 কেউ 600 টাকা আমাকে রিকভারি করে দেওয়ার জন্য চেয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজের থেকেই পেরেছি এবং সফলভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং অ্যাডভান্স প্রোটেকশন এটা চালু করেন নাই তারা খুব দ্রুত চালু করে নেন, না হলে আপনাদের ফেসবুক লক হয়ে যাবে, এমনকি আর নাও ফিরে পেতে পারেন। যদি কারো ফেসবুক লক হয়ে থাকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি এনে দেওয়ার চেষ্টা করব, আপনার রিকভারি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।